করতে পারে না। এটা পশুর চেয়ে যদি অধম যদি কোনো মানুষ হয়ে থাকে, সে মানে কোনো ব্যক্তি হয়ে থাকে, সেটা হলো যারা এই রেপেস্ট। সো এদের আসলে মানে এদের আমার কথা কোনোভাবে মাফ করা যাবে না, তাদের ধরতে হবে। এবং শুধু ফাঁসি না, ফাঁসির চাইতে যদি কোনো কঠিনতর কোনো শাস্তি হয় আমার মনে হয় তাকে তাদের তাদের কি দোষ করেছিল আসিয়া, কি দোষ করেছিল তার ফ্যামিলি, তার মা। হ্যাঁ, মানে আমার কথা হলো এইসব দোষ গুণ বিচার করে আসলে কোনো লাভ নাই। এটা কোন দিকে যাচ্ছে এটা বলেও লাভ নাই। আমার কথা হলো এই নোংরা মস্তিষ্কের মানুষগুলোকে ধরে ধরে এমন শিক্ষা দেওয়া হোক, যেমন এইসব আমরা তো জানি না আসলে এরকম কত সংখ্যক মানুষ আছেন, তারা যেন ভয়ে এই জায়গা থেকে সরে আসে এবং আমাদের দেশটা পরিপূর্ণ শান্তিতে শিশু বললাম তো, আমি একটু আগে বলেছি, একটা শিশু হয়তো বা আমার মেয়ে বা আমার ছোট বোন বা আমার ভাগ্নি বা নাতি নাতনি সমতুল্য আমাদের সবার, মানে এক একজনের বেজে তাকে আমরা কীভাবেই দেখি, নিজের সন্তানের মতোই তো দেখি। যেই সন্তানকে আমরা আদর স্নেহ করব, তাকে বড় হওয়ার মতো শিক্ষা দেওয়ার মতো, সেই জায়গাতে আমার নজরটা যখন একটা নোংরা মস্তিষ্কের দিকে যাবে, এইটা আসলে ড্রেস, জাতি বা কোনো কিছুতে নির্ধারণ করে না। আসলে মানুষটা খারাপ, মানুষটার নজর খারাপ, মানুষের ভিতরের মানুষটা পশুর চেয়েও খারাপ, তারা হিংস্র। সাধারণ কথা, এটা ড্রেস আর বা কোনো দেহ এটাকে কোনো টার্গেট করে না, তারা আসলে অসুস্থ। এই অসুস্থ মানুষকে কীভাবে ভয় দিয়ে হোক, মেরে হোক, কীভাবে শিক্ষা দিলে আরও 8-10 জন যারা এখনও এরকম ইনিশিয়েটিভ নেয় নাই কিন্তু এই মস্তিষ্কের, তাদেরকে ভয় দেখায় হলো এটা আমাদের এখান থেকে আমাদের সরে আসতে হবে। কারণ আমরা জানি না এরকম হয়তো বা হাজার কোটি কোটি মানুষের মেন্টালিটি এরকম নষ্ট মেন্টালিটি, নোংরা মেন্টালিটি আছে, আমি জানি না, হয়তো আমার আশেপাশের মানুষজনের মধ্যেও অনেকে আছে। তাদেরকে দমন করার জন্য আমাদের এখন ইনিশিয়েটিভ নিতে হবে, তারা যেন ভবিষ্যতে এরকম কোনো স্টেপ নিতে না পারে।